দাদু ঠান্ডা কেমন লেগেছে? ঠান্ডা খুব ভালো, পুরো একদম কাঁপিয়ে দিচ্ছে, একদম গোটা হাড় পর্যন্ত একদম ঠান্ডা চলে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, নমস্কার। আজকে খিচুড়ি রেসিপি হবে। মানে বেশ কয়েকদিন ধরে অনেক কিছু খাওয়া হচ্ছে, ইলিশ মাছ, গলদা চিংড়ি, আপনারা তো ভিডিও দেখেছেন। তো আজকে পপিকে বললাম যে পপি আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, একটু গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাও। তো সেই জন্য আজকে খিচুড়ি হচ্ছে পপি কিচেনে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তার সঙ্গে থাকবে আর কি, আলুর দম, আলুর দম, আলুর দম, খিচুড়ি আর বড়ি ভাজা, গয়না বড়ি ভাজা, গয়না বড়ি বাড়িতে দেওয়া হয়েছে। যে মাসি বসে আছে, মাসি গয়না বড়ি দিয়ে দিয়েছে, ওই গয়না বড়িগুলো ভাজবো। দাদুর অবস্থাটা দেখুন, দাদু পুরো সিটি গেছে, মানে আমি ছোট বলের মতন হয়ে গেছে ঘুরিয়ে, এত ঠান্ডা গায়ে দিয়েছে জানো তো। দেখো আরে গায়ে না দিলে মনে হয় আসলে এমনিতে আমাদের তো মাঠের ধারে ঘর, তো মানে হাওয়াটা খুব ঠান্ডা, ঠান্ডা উত্তরে বাতাস জোর আসছে, প্রচুর ঠান্ডাই। আর এই ঠান্ডা ওয়েদারে কিন্তু দাদু গরম গরম খিচুড়ি ছাড়া কিছু ভাবা যায় না। খিচুড়িটা লাস্ট হবে দিদি। ডিম কড়াইগুলো আমাদের গাছের ডিম কড়াই আর নেই না, ওইগুলো হলেই হয়ে যাবে। এদিকে গরম জল হয়ে গেছে, আর খিচুড়ির আলুর দমের জন্য আমি আলুগুলো অর্ধেক সিদ্ধ করে নেব। বাবারে, আজকে আর কি কি সবজি দিবে গো? ওই তো গাজর, বিম কড়াই, বাঁধাকপি। ফুলকপি কি দিবেনি? হ্যাঁ, ফুলকপি দেবো তো, গাছে আছে, তুলতে যেতে হবে ও তো। বাবা, বাগানে ফুলকপি আছে, তুলে নিয়ে আসো, নিয়েছে খিচুড়ি দিয়ে দাও। টাটকা দেয়া। হ্যালো হ্যালো, খিচুড়ি তুলতে যেতে হবে, সরি ফুলকপি তুলতে যেতে হবে। মানে খিচুড়ি খাওয়ার এতটাই এক্সপ্রেশন, ভুল সবই ভুল। খিচুড়ি খাওয়ার জন্য এত আনন্দ হচ্ছে যে সবসময় খিচুড়িটাই বেরোচ্ছে মুখ দিয়ে। ফুলকপি তুলতে আচ্ছা আমি যাবো। যাচ্ছি, দাঁড়াও। যাও যাও যাও। বসে বসে কি করব, আমিও যাই পিছু পিছু বাগানে। ফুলকপি তুলে আনো। ফুলকপি হ্যাঁ, কেস্তেতে কাটতে হবে। ফুলকপিগুলো বেশ তুমি আবার বড় এসেছো বড় কেন? হয়েছে। আমি যাচ্ছি। পপি আর বসে থাকতে পারেনি। বাবা তো ফাঁকা হয়ে গেছে বাগান গো, খেয়ে হ্যাঁ, খেয়ে। কম ফুলকপি খাওয়ালো, ওই ফুলকপিটা বড় হয়েছে। এটা বিশাল বড় বাবা। এটা খুব বড় হয়েছে গো। হ্যাঁ, বিশাল বড় বড় ফুলকপি। বাবা, তুমি যে গাছ থেকেই পাতা ছেটে দিচ্ছ গো, দাদু দেখলে দেখবে অবাক হয়ে যাবে। বাবা রে, এই তো মনে হয় 5-6 কিলো হবে গো। এই দেখুন ফুলকপির ফুলের সাইজটা দেখুন কত বড়। তোমার মুখের 4 ডবল। দাঁড়াও না, আমি কি বলি, একটু সিম আছে আর নাকি সিম টিম দেখি। তুলতে হবে নি, এমনি খিচুড়ি আলুর দমের কাছে আর কিছু হবে নি। সিম ভাজা হবে না, না? সিম ভাজা খাবো না আমি আজকে। গাছে কতগুলো সিম এবার ছিল। রান্না করে যাবো। আজকে কি জিনিস নিয়ে যাচ্ছি দেখো দাদু, সাইজটা দেখো খালি। জোড়া ফুলকপি নাকি? জোড়া নয়, একটাই, একটাই একবার বড় হয়েছে। একদম বিশাল বড় দাদু, বাগানের কপিটা খুব বিরাট হয়েছে। বিশাল বিশাল। না কাটো, ধরো। এই যে ইলিশ আর চিংড়িটা আমি খাওয়ালাম, মানে পপি খাওয়ালো, কেমন লাগলো টেস্ট? খুব ভালো। সেখানে তো তোমাকে তো খেতে খেতেই বলতেছি, তুমি বলে কেমন, আমি খুব ভালো। সত্যি অসাধারণ রান্না হয়েছিল আমাদের। আমি যে তো কাজ বললাম। মানে আগের ভিডিওতে আপনারা দেখেছেন, ইলিশ মাছ আর চিংড়ি মাছের যে রেসিপিগুলো বোন বানিয়েছিল না, অসাধারণ খেতে লাগছিল, দারুণ। আবার কবে হবে দেখা যাক, আবার হতে এখন 6 মাস পর। এখন 7-8 মাস। মুখিয়ে ধরেনি, দেখো দাদু। চলো, আদা জিরে, আজকে সত্যি এত ঠান্ডা, আমি একদম হাত আর বের করিনি চাদরের ভিতর। সোয়েটার চাদর সব পরেছে, আর গৌর আবার হ্যান্ড গ্লাভস পরে এসছে। দেখ ও দাদু, দেখো ছোট হয়ে গেছে, এটা বাদ হয়ে গেছে তো। গৌর হাতে মোজা, পায়ে মোজা, সব আটা আসাটা। এবার মনে হচ্ছে ঠান্ডাটা পড়েছে। হ্যাঁ, বৃষ্টিটা হচ্ছে। এই মাসটা পুরোটাই ঠান্ডা থাকবে। দুটো কড়াইশুটি দাও না দাদু দাও না তাকে, কড়াই কোথায়? তো মোটর, তো বলতে হবে মটরশুটি। কড়াইশুটির জোলাই আছে, ওই সেই বাগানই তো কড়াইশুটি নয়, মটরশুটি। খাবি? দাও, দাও। ওই দেখো হ্যাঁ। দিয়েছে রে, সে একবারই খেয়ে নিল টবাক করে। মিষ্টি মিষ্টি। চাপা খুলে দেখবো আলুটা সেদ্ধ হয়েছে নাকি। অর্ধেক সিদ্ধ করে নিয়েছি, এবার তুলে নেব। সরষের তেল, লবণ। আমি তেলের মধ্যেই লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। হাফ সেদ্ধ করে রাখা আলু,
আজকে আলুর দমে আমি চাল মগজ, পোস্ত আর কাজু বাদাম দেবো। মাসি তুমি বেটে দাও এটা। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। যে বসে থাকবো, যে খেঁজড়ি খাবো, খেঁজড়ি 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 করবো। হ্যাঁ, গৌড়ার সঙ্গে চল যাবে কালকে থেকে। অর্জুনের পোড়া হয়ে গেছে, পোড়া হতে গন্ধ পেয়ে চলে এসেছি, আলু ভাজার গন্ধ। আলু ভাজার গন্ধ। এসে দেখি খিচুড়ি হচ্ছে আর আলুর দম হচ্ছে, ওই জন্য আমি আর খেলতে যাইনি কোথাও। আলুর দমের ফোড়নের জন্য গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, আদা বাটা, টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, অল্প করে জল দেবো। এবার ভালো করে পেস্ট করে নেব। আজকে 2-3 দিন পর দাদু রোদের মুখ দেখতে পেলাম। এই সবে একটু একটু রোদ বেরিয়েছে। বেরিয়েছে, এখনো মেঘলা আছে। হ্যাঁ, আজকে দিদি আলুর দমে টমেটো দিবেনি? না, টক দই দিচ্ছি না, টক দই দিয়েছে বলে। টক আর টমেটোর প্রথমগুলো সেম সেম। এবার যেই পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। এই পেস্টটা দিলে কিন্তু আলুর দমের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তাহলে কি দাদু আজকে সব খেয়ে নিবে? আজকে দাদুরই কুলোবে নি। এখানে দিয়ে তো খেয়ে নেবো সব। আজকে কিন্তু আলুর দমে আমি জল দেবো না, এই মশলার সঙ্গেই জল দিয়ে গুলিয়ে নেবো, এতেই আলুর দমটা হবে। জল, হেভি হচ্ছে কিন্তু মশলা কষাটা। আজকে কাজ খুব জোর কদমে চলছে। কেন? হড়হড় করে কি চলছে? কেন বলো তো? খিচুড়ি খাবে। হচ্ছে তো। কাউকে কিছু বলতে হয়নি। না, সুন্দর করে মশলার তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা আলু দিয়ে দেবো। লবণ, স্বাদ মতো চিনি, ধুয়ে রাখা মটরশুঁটিটাও দিয়ে দেবো। স্কুলে অনুষ্ঠান বাড়িতে খিচুড়ির সঙ্গে যেরকম আলুর দম হয় না, আলুতে মশলা পুরো লেগে থাকে শুকনো শুকনো, দিদি আজকে সেরকম করে আলুর দমটা বানাচ্ছে। এরকম আলুর দম দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে। হেভি হচ্ছে কিন্তু। হয়ে গেছে আমার আলুর দম। এই দেখুন আলুর দম একদম গায়ে গায়ে লেগে আছে। আলুর দমটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই দেখুন আলুতে কত সুন্দর মশলা লেগে আছে আর জল ছাড়া আলুর দম। এটা কিন্তু খেতে কিন্তু হেভি লাগবে। আলুর দম তো হয়ে গেল খিচুড়ির জন্য। এবার আমি সবজিগুলো ভেজে নেব। ফুলকপি, হলুদ গুঁড়ো, ওর সঙ্গেই এবার তুমি বিনস গাজর আরে দিয়ে দাও না, হ্যাঁ দিয়ে দেবো। একবারে ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে যাবে। খালি বাঁধাকপিটা লাস্টে দিলে হবে। হ্যাঁ, ডিম কড়াই, গাজর, ভোগের খিচুড়ি খেয়েছো কোনোদিন? হ্যাঁ খেয়েছি, কেন খাবো নি? আমিও খাইছি। খেয়েছো তো? হ্যাঁ, তার থেকে যেন ভালো হয়। ভোগের খিচুড়ির থেকে ভালো হয় বলবে। বলো যে ভোগের খিচুড়ির মতো করে বানাও। আগে তার থেকে খিচুড়িটা যে ভালো হয় রান্না দেখে করি। নেবে কেমন হয়। ও দাদু, খেলে তো বলবে আবার খিচুড়িটা রান্না করি, খেয়ে বলবে কেমন হয়েছে। ডিম কড়াই, গাজর আর ফুলকপি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার বাঁধাকপিটা দিয়ে দেবো।
ধুয়ে রাখা বাঁধাকপি। খিচুড়ির সবজি খুব ভালো করে ভাজতে লাগে না, অল্প ভেজে নিলেই হয়ে যায়। এবার নামিয়ে নেব। হাই তোর হাতে কি হচ্ছে? এটা মশলা করছিস? তোর এটা ভিজে যাবে। হ্যান্ড গ্লাভস পরে মশলা বাটছে বাবা। ওই তোর হয়তো সব জাবড়ি যাবে। সরষের তেল, গরম তেলে প্রথমে একটু চিনি দিয়ে দেবো। খিচুড়ির মশলার জন্য ফোড়নে আমি দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। হলুদ গুঁড়ো, আদা জিরে বাটা, খিচুড়ি হচ্ছে বলে আমি উঠে এসেছি। আজকে দিদি কিভাবে খিচুড়ি বানায় দেখি। দাও টমেটো তো দাও মাসি। আর টমেটো কুচি আমরা খেলতেছি। খেলা করে যাও, তোমাদের আর কাজ কি? টমেটোর কুচি, লবণ, জল, ওইদিকে খিচুড়ি বানাচ্ছে, আমি ওইদিকে খিচুড়ি বানাচ্ছি। হ্যাঁ বাবা অর্জুন একবার খিচুড়ি বানাতে পেরে গেছে। ওই দেখো না, বাটি গ্লাস হামাদি স্টে সব নিয়ে বসে পড়ছে। ছোটবেলায় আমরাও খেলতাম বলে। খেলনা বাটি। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। প্রথমে হাঁড়িতে ঘি দিয়ে দেবো। হাঁড়িতে এবার চাল আর ডাল একসঙ্গে দিয়ে দেব। মুগের ডাল, ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল, তাহলে দাদুকেও তোদের দলে নিয়ে নে। দাদু, দাদু তুমি কোন দলে খাবে? না না, আমি এদিকে থাকবো। আমি তো বসে বসে আছি, আমি এদিকে খাবো। আমি যেদিকে দাদু সেদিকে। চাল আর ডাল ভালো করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। জল, বাহ, আমার ছেলে মশলা করাও শিখে গেছে। আর সত্যিই মানে ও খিচুড়ি বানাবে আজকে। কি মশলা হচ্ছে শিলনোড়ায়? সব সবজিকে থেতে করছি। কি গো, ফুটলো? ঢাকা খুলে দেখতে হবে ফুটছে নাকি। দেখো দেখো, ঢাকা খুলে দেখি। ওই তো ফুটে গেছে। হ্যাঁ এই তো ফুটছে। এই দেখো চাল ডাল বেশ ভালো করে সিদ্ধও হয়ে এসছে, আর একটু বাকি। আর একটু বাকি আছে। এবার তুমি সবজি ফবজি দিয়ে দাও। হ্যাঁ এবার সবজিগুলো দিয়ে দেবো। এবার ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দেবো। এই সময় একটু কম হবে, দেখো যদি হয়। এই সময় সবজি নাকি দিচ্ছে। এবার মশলাটাও দিয়ে দেবো। সবই একসঙ্গে দিয়ে দাও। হ্যাঁ এত হাওয়া হচ্ছে, হাঁড়ির মধ্যে কি আছে? হাঁড়ি থেকে এত স্টিম বেরোচ্ছে, বোঝাই যায় না। হ্যাঁ আমার রেডি। ও টুকটুকির মা, হ্যাঁ কত বাকি গো? এই তো হয়ে গেছে, এবার নামাবো তো। রোদে তাহলে আমার পথে বসবো কখন? এই তো রোদে বসে বসে রোদ পোয়াচ্ছে, তবু হ্যাঁ। যেন কত কষ্ট হচ্ছে। এবার চেরা কাঁচা লঙ্কা দাও লবণ দাও দেবো। দাও, লঙ্কা জিরো। বাবা, এই তো কি সুন্দর ফুটছে। খিচুড়ির মশলা কষার সময় তো লবণ দিয়েছিলাম, তারপরে আর লবণ দিইনি। একটু লবণ দিয়ে দেবো আর চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। লবণ, চেরা কাঁচা লঙ্কা, ওপর দিয়ে ঘি দিয়ে দেবো। সবটা একবারে দিয়ে দিলে, এবার নামিয়ে একটু চাপা দিয়ে রেখে দিবে। এবার আমাদের খিচুড়ি হয়ে গেছে, নামিয়ে দেবো। দাদু আরে ভোগের মতো গন্ধ ছুটেছে। হ্যাঁ, তোমার খিচুড়ি হয়ে গেছে। ওই করে তুমিও উঠে এলে আমিও আমার উঠেছি। সঙ্গে। হ্যাঁ, হ্যাঁ। নে। সাদা তেলেও গয়না বড়ি ভাজলে হয়, কিন্তু আজকে আমি সর্ষের তেলে গয়না বড়ি ভাজবো। গয়না বড়ি ভাজতে একটু বেশি তেল লাগে। এই দেখুন বন্ধুরা, গয়না বড়ি দেখুন। পেছন দিকে আছে পোস্ত, এটা ছাঁকা তেলে ভাজবো। আর খিচুড়ির সাথে গরম গরম খেতে যা লাগবে না। এই দেখুন বড়িগুলো আমি এইরকম করে ভেজেছি।
ঘর থেকে থালা ফালা পাতা টাতা কি আছে নিয়ে আসো না, দাদু, টুকটুকির মাথার দিকে তাড়াতাড়ি তাকাই করতেছে। নাও। তোমার বড়ি ঠান্ডা হয়ে যাবে। তোমার বড়ি ঠান্ডা হয়ে যাবে, ঠিকই বলছে। আচ্ছা, আমার বড়ি। হ্যাঁ এই বড়ি গরম গরম খেতে ভালো। হ্যাঁ, তোমার খিচুড়ি। হ্যাঁ, তোমার খিচুড়ি আবার ঘি দিয়ে দিচ্ছে অর্জুন। ঘি এখানটা বলবি, এখানটা বলবি। হ্যাঁ দাদু, বলো। আলুর দম। এই দেখো শুনো শুনো একদম গয়না বড়ি। হুম, মটরশুঁটি দিয়ে আলুর দম। গৌরের টাকা দাও। আই লঙ্কা পড়ে গেল। কেন লঙ্কা খাবি নি? গৌর, দে আমাকে দে আলুর দম। আরে মাসি, আহ, কেমন খাস্তা হয়েছে বড়িটা? খুব ভালো হয়েছে। খিচুড়ির এই যে ফুলকপিগুলো একদম গোটা গোটা আছে, একটাও কিন্তু ঘেঁটে যায়নি খিচুড়ির সাথে। মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে বড়িটা। খাও। এই তো খাচ্ছি বড়ি হাম। ও দাদু, হুম ভালো হয়েছে? হুম সে ভোগের খিচুড়ির মতো লাগছে হুম, না তার থেকে ভালো হয়েছে? তার থেকে ফুলকপিগুলো বড় বড়ই আছে, গলেও নি কিছু না। কামড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। টুকটুকির মা দিয়ে দিল রান্না করে। রান্না করে দিয়েছে। হ্যাঁ উপরলাও তো আছে। আমার নাম দাদু বলবেনি, হ্যাঁ। জানো তো আমার উপরে দাদুর খুব এ আছে, ও তোমার নাম বলবো নি? রাগ আছে। রাগ আছে মানে? তাহলে আমার নামটা বললেনি কেন? একবার এ করে হাবুর হাবুর করে খেতে হবে তো। তোমার সামনে হাঁড়ি বসানো আছে, যদি লাগে আরো নাও, নিয়ে হাপুর হাপুর করো। দাদু নিবে? ভালো হয়েছে। দে। কে করছে জানো? হ্যাঁ, মঙ্গলি। মঙ্গলি। না, না, না। আরও এরকম নতুন নতুন অনেক রকম রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।